আমাকে মারবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না, তোদের কিছুতেই পাখিটি তার নিজের শক্তি দিয়ে এই অহংকারী দুইজনকে এই বৃষ্টির ভিতরে অনেক শাস্তি দিচ্ছে। তারা খুব লোভী মানুষ। কানাই টাকার অভাবে চুরি করে, তাই সে ঠিকমতো ভালো করে চুরি করতে পারে না। গ্রামের লোকজনের কাছে সে ধরা খায়। অন্যদিকে টুম্পা তার মাথার উপরে মাছ দিয়ে এই বকটিকে সাহায্য করছে, কারণ বক বৃষ্টির কারণে সে নিজের মাছ নিজে ধরতে পারে না। কানাই যখন গ্রামের মানুষের হাত থেকে বেঁচে গাছের নিচে বসে থাকে, তখন ঠিক সেই রাস্তা দিয়ে টুম্পা তার বাজারের জন্য যাচ্ছে এবং তাকে দেখে তার ছেলের জন্য একটি মাছ দিয়ে দিল। টুম্পা কানাইকে বলে দিল, কাল থেকে তুমি আমার বাবার সাথে মাছ ধরতে যাবে এবং বাজারে গিয়ে সেই মাছ বিক্রি করবে এবং তোমাকে টাকা দেওয়া হবে। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো। এই বৃষ্টির ভেতরে হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। টুম্পার বাবা সমুদ্র থেকে মাছ ধরে এনে সে তা বাজারে বিক্রি করে, আর এই মাছ বিক্রি করে তারা সংসার চালায়। টুম্পার বাবা আজ সমুদ্র থেকে অনেক মাছ ধরে নিয়ে এসেছে, যার কারণে কিছু মাছ সে টুম্পাকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। টুম্পা বাড়ি এসে মাকে বলছে, মা, আজ বাবা অনেক বেশি মাছ ধরেছে, যার কারণে অনেক মাছ আমি এখানে বাড়িতে নিয়ে এসেছি। বেশি মাছ থাকার কারণে টুম্পার মা বলল যে তোর কাকাদের বাড়িতে কিছু মাছ দিয়ে আসিস। ওই দিক দিয়ে টুম্পার কাকা যখন তার বাবার কাছে মাছ কিনতে যায়, তখন তার বাবা বলে যে এখন তো সব মাছ শেষ হয়ে গিয়েছে, তাহলে তুই এক কাজ কর, আমার বাড়ি থেকে মাছ নিয়ে আসিস। তখন টুম্পার কাকা বলল, আমি তোমার বাড়ি থেকে কখনোই মাছ আনবো না। টুম্পা যখন মাছ নিয়ে তার কাকির বাড়িতে যায় এবং কাকিকে বলে, কাকি, মা তোমার জন্য মাছ পাঠিয়েছে, তখন তার কাকি বলে, আমরা কি গরিব নাকি, তোদের দেওয়া মাছ আমরা কখনোই খাবো না। এই কথা শোনার পর টুম্পা তার বাড়ি চলে যায়। অন্যদিক দিয়ে টুম্পা কানাকে যে মাছ দিয়েছিল সে এই মাছগুলো রান্না করে তার ছেলেকে খাওয়াচ্ছে এবং বলছে, আমি আর চুরি করবো না। টুম্পার বাবার সাথে আমাকে কাজে নিয়ে যাবে টুম্পা, আমি আর এখন থেকে চুরি করবো না। টুম্পার কাকা যখন খালি হাতে বাজার থেকে বাড়ি আসে, তখন টুম্পার কাকি বলে যে টুম্পারা কত বড়লোক হয়ে যাচ্ছে আর তুমি কিছুই করছো না কেন। কানাই এখন টুম্পার সাথে তার বাবার কাছে আসছে কাজ করার জন্য। তার বাবার সাথে সে মাছ নিয়ে বাজারে বিক্রি করবে এবং তাকে বেতন দেবে। টুম্পা তার বাবাকে বলে দিল, আজ থেকে কানাই কাকা আমাদের সাথে কাজ করবে। কানাই টুম্পার সাথে বাজারে চলে যায়। অন্যদিকে টুম্পার কাকির বাড়িতে এক বুড়িমা আসে এবং তার কাছে কিছু খাবার চায়। তখন তার কাকিমার আগে বলে, আমরা নিজেরাই দুবেলা ভাত খেতে পারি না, তোমাকে খাওয়াবো কোথা থেকে, তুমি পাশের বাড়িতে যাও। এই বলে বুড়িকে অপমান করে তাড়িয়ে দিল। টুম্পা তার বাবার কাছ থেকে দুটো ইলিশ মাছ নিয়ে আসছে এই বকের জন্য, আর এই বকের সাথে তার খুব বন্ধুত্বের সম্পর্ক। তাকে প্রতিদিন প্রায় মাছ দিয়ে যায় টুম্পা। বুড়িমা টুম্পার কাকির বাড়ি থেকে খাবার না পেয়ে চলে আসলো টুম্পাদের বাড়িতে। টুম্পার মাকে বলল, আমাকে কি তুই খাবার দিতে পারবি? তখন টুম্পার মা বলল, অবশ্যই আমার ঘরে খাবার আছে, আপনি বসেন, আমি আপনার জন্য খাবার রেডি করে নিয়ে আসছি। বুড়িমা টুম্পাদের বাড়ি থেকে খাবার খেয়ে যায়। এদিকে টুম্পার বাবার সাথে কানাইকে মাছ বিক্রি করতে দেখে গ্রামের লোকজন বলছে যে এই চোর তোর সাথে কি করে। তখন টুম্পার বাবা বলল, ও ভালো হয়ে গিয়েছে, ও এখন থেকে আমার সাথে কাজ করবে এবং আমি তাকে বেতন দেব। অন্যদিকে টুম্পার কাকি টুম্পার কাকাকে বলছে যে টুম্পার বাবা তো অনেক ব্যবসা করে বড়লোক হয়ে যাচ্ছে, তুমি কোনো কিছু একটা করো। টুম্পার কাকি এবং টুম্পার কাকা হচ্ছে অনেক অহংকারী এবং হিংসা করা লোক, তারা কারো মানুষের ভালো দেখতে পায় না। টুম্পার কাকা কানাইকে ডেকে বলে, টুম্পার বাবার যত মাছ আছে সবগুলো তুই আমাকে নিয়ে এনে দিবি, তারপর আমরা বাজারে গিয়ে এটা বিক্রি করব, যা লাভ হবে তার অর্ধেক দাম তোকে আমি দিয়ে দিব। কিন্তু কানাই রাজি হতে চায় না, কিন্তু টুম্পার কাকা তাকে তার ছেলেকে মারার ভয় দেখিয়ে তাকে রাজি করিয়ে ফেলে। টুম্পার কাকা যখন টুম্পার বাবার ক্ষতি করার চেষ্টা করে, তখন ঠিক সময় ওই বকটা তাদের কথা শুনতেছিল। তখন সে বকটা ভাবলো টুম্পাকে অবশ্যই জানাতে হবে। এই বক পাখিটা টুম্পার কাছে উড়ে গিয়ে টুম্পাকে সব কিছু বলে দেয় যে তার কাকা তাদের সাথে কি করতে চলেছে। কানাই টুম্পার কাকার কথা মতো টুম্পাদের সকল মাছ চুরি করে নিয়ে আসলো তার কাছে।
তখন টুম্পার কাকি বলল, এই মাছগুলো আমরা বাজারে নিয়ে বিক্রি করব। ঠিক তখনই টুম্পা এবং ওই বকটি তাদের সামনে এসে হাজির হলো, আর পরে তাদেরকে যা পারবে? ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। না, তোদের কিছুতেই